এই ঢাকা ভার্সিটির তাবিব ভাইকে চিনবেন, আমি রানা গল্লি ভাই, ঢাকাইয়া গল্লি ভাই। সো তাবিব ভাই থাকতো হচ্ছে গিয়া 4 তলায়, আমি থাকতাম 5 তলায় হলের আর কি। তো তাবিব ভাই আমাকে বিকাশে লেখালেখি করতো, তখন আমার কাছে মনে হলো যে একটা মানুষ লেখে সেটা আবার পাবলিক হয়, বইয়ে আসে, কিভাবে সম্ভব এটা? তখন থেকে আমার কাছে মনে হলো যে আমি লিখবো, আমি পারবো। তখন থেকে লেখালেখিটা শুরু করি। এরপর তো প্রেম টেম করলাম, প্রাক্তন হয়ে গেল, ছাকা দিল। ছাকা দিলে মনে হচ্ছে লেখার স্পিডটা আরো বেশি হয়। তো এই আস্তে 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 হয়ে গেছে। সো হার্ড লেখাটা আসলে চাইলেই লেখা যায় না। কন্টেন্ট তো এখন রিলস মোবাইল অন করলেই লেখা যায়, কিন্তু লেখাটা আসলে চাইলেই সবাই তো তাহলে লেখক হইতে পারে। সবাই রিলস বানায়, ভিডিও বানায়, কিন্তু সবাই তো আর লেখক না। আমি নিজেকে কিন্তু লেখক বলছি না, কারণ আমার যে লেখা আমার কাছে মনে হয় না যে এটা আমার লেখকের জন্য উপযুক্ত। মনের আবেগে যেটা আসে ওটা লিখি আর কি। কিন্তু লেখক এই জিনিসটা, লেখকের যে ওয়েট, এটা বিশাল ব্যাপার। এটা আসলে আমরা যেরকম হুমায়ুন আহমেদ স্যারকে এখনো হচ্ছে গিয়ে দেখি, তাকে দেখলে এখন অনেক কিছু মনে পড়ে, বা হচ্ছে গিয়া যারা লেখক আছে তাদেরকে লিখলে কিন্তু একটা শ্রদ্ধার জায়গা আসে। লাইক হচ্ছে, আমি যদি আরো একটা এক্সাম্পল দেই, যে আমরা যদি একটা মাছ বাজারে যাই, বাজারে গেলে কিন্তু একটা হইচই শব্দ হয়, কিন্তু আমরা যখন একটা লাইব্রেরিতে যাই তখন কিন্তু সবাই নিস্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু সবাই চুপ হয়ে যায়। সো ওটার ব্যাপার, লেখক জিনিসটা অনেক বিশাল ব্যাপার। আমি নিজেকে লেখক, আমি এজ এ রাইটার, এটা আমার কাছে মনে হয় না। ভালোবাসার জায়গা থেকে লিখি, আমার ভালোবাসার মানুষজন আসে, এই আর কি।